ইহুদি খ্রিস্টানের দল তৌরাতের মধ্যে লিখিত পাইছে আমাদের নবীর কথা, ইয়াজিদুনাহু মাকতুবাতান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদি খ্রিস্টান সবাই তাওরাত জাবুরের মধ্যে লিখিত পাইছে আমাদের নবীর নাম। সকলেই জানতেন শ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মহান পথ প্রদর্শক দুনিয়াতে আসবেন, পবিত্র মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করবেন। সকল ইহুদি খ্রিস্টানরা সেই মহামানবের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় ছিল। ইহুদি খ্রিস্টানরা অপেক্ষায় ছিল। যেই মুহূর্তে ইসমাইলি বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তারা তো মনে করেছে বনি ইসরাইলের মধ্যে সকল পয়গাম্বর জন্মগ্রহণ করেছেন, আখিরি জমানার পয়গাম্বর বনি ইসরাইলে জন্মগ্রহণ করবেন। তারা গৌরব বোধ করবে, কিন্তু হয়ে গেল উল্টা। বনি ইসরাইলের জন্মগ্রহণ না করে ইসমাইলি বংশে জন্মগ্রহণ করেছেন। তাই তারা সেটা মেনে নিতে পারল না। হাজার হাজার বছর পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান ছিল, এখন বনি ইসরাইলের বংশে জন্মগ্রহণ না করাতে ইসমাইলে জন্মগ্রহণ করার ফলে সেই মহামানবের সাথে দুশ্মনী করা শুরু করে দিল। কি করলো? মেনে নিতে পারলো না দুশ্মনী। আব্দুল মুত্তালিব মান্নত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দান পুনরায় জারি করে দিলেন। আব্দুল মুত্তালিব 10-12 জন পুত্র সন্তানকে নিয়ে গেল কোরবানি করার জন্য। সকল সন্তানের মধ্যে আব্দুল্লাহর নাম লটারিতে বেসে গেল। এবার কুরাইশের অন্যান্য গোত্রের লোকেরা, সমগ্র আরব জাহানের লোকেরা, মক্কার লোকেরা, নারী ও পুরুষ, বৃদ্ধ আবাল সবাই আব্দুল মুত্তালিবকে এই বক্তব্যের মাধ্যমে সাবধান আর সতর্ক করে দিল। আব্দুল মুত্তালিব, অন্যান্য যে কোনো তোমার পুত্রদের থেকে তুমি কোরবানি করতে পারো, কোনো বাধা নাই, আপত্তি নাই। আব্দুল মুত্তালিব রে, যদিও আপনি এখানে কাবার মুতাওয়াল্লি, যদিও আপনি মক্কাতুল মুকাররমার একজন সুনামধন্য নেতা, আব্দুল্লাহকে কোরবানি করলে আমরা মেনে নেব না। প্রয়োজনে আপনার সঙ্গে আমাদের সংগ্রাম হলে লড়াই হবে। লড়াই করে হলেও আব্দুল্লাহকে জবাইয়ের হাত থেকে আমরা রক্ষা করার জন্য প্রস্তুত, তৈয়ার। মহিলাদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে মহিলারা, পুরুষদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে পুরুষেরা। আব্দুল মুত্তালিবের দিকে একসাথে তরবারি উত্তোলন করে, তরবারি দেখাইয়া দেখাইয়া বলতেছে প্রয়োজনে তরবারির দ্বারাতে ফয়সালা হবে। তারপরেও কিন্তু আব্দুল্লাহকে জবাই করতে আমরা দিব না। পরিশেষে জবাই হবে কেমনে? কারণ আল্লাহ তাআলার মহান দুস্ত হাবিবে কিবরিয়া, যিনি দুনিয়াতে আলোর মশাল জ্বালিয়ে সমগ্র পৃথিবীর অন্ধকারগুলো দূর করে দেবেন, যার চরিত্রের সামনে, আদর্শের সামনে
দুনিয়ার সকল চরিত্র হার মানবেন। যার পবিত্র ললাট মুবারকে মুহাম্মদী নূর লুকিয়ে আছে, ঝলমল ঝলমল করতেছে, সেই আব্দুল্লাহ যদি জবাই হইয়া যায়, মুহাম্মদী নূর পৃথিবীর কোন মানুষের ললাটে গিয়ে আরোহণ করবে? দুনিয়ার মধ্যে তো আর এমন কোনো মহামানুষ নাই আব্দুল্লাহ ব্যতীত, শুধু একমাত্র আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহর জন্য দুনিয়ার সবাই পাগল পারা। দুনিয়ার মক্কাতুল মুকাররমার আরব জাহানের গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সবাই যেন আব্দুল্লাহর জন্য পাগল। আরবের কঙ্করগুলো আব্দুল্লাহর জন্য পাগল, সমুদ্রের মৎস্যগুলো আব্দুল্লাহর জন্য পাগল। কারণ হাবিবুল্লাহ যার পবিত্র ললাটে লুকিয়ে আছে, সেই মানুষটার আদর স্বভাব কেমনই না একটা সুন্দর হবে। সেই মানুষটার চরিত্র কত সুন্দর, ভাষা কত সুন্দর, ব্যবহারে আরবের সকল মানুষগুলো আব্দুল্লাহর কাছে মুগ্ধ, আব্দুল্লাহর ভক্ত, আব্দুল্লাহর অনুরক্ত, আব্দুল্লাহর পাগল। এবার সিদ্ধান্ত হলো একটা উটের সাথে আব্দুল্লাহর নামটাও দেও, লটারি টানো। এক উটের সাথে দেওয়ার পর আব্দুল্লাহর নাম বেশি উঠল। এবার দর্শনার্থীগণ বলতেছেন না, 10টা উটের সাথে আব্দুল্লাহর একটা উট আব্দুল্লাহর নাম লিখে দাও। 10টা উটের সাথে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। লটারি টানা হলো। 10 উটের ভিতর থেকে আব্দুল্লাহর নাম বেশি উঠল। পরিহিতার হাতে যেন কে আব্দুল্লাহর নামটাই তুলে দেয়। এবার সিদ্ধান্ত হলো 10টা উট না, 20টা উটের সঙ্গে আব্দুল্লাহর নাম দিয়ে দাও, লটারি টানো। এবার 20 উটের মধ্য থেকে আব্দুল্লাহর নামটা বেশি উঠল। এবার বলা হচ্ছে 30টা উটের সঙ্গে আব্দুল্লাহর নাম দাও। 30 উটের ভিতর থেকে যেন কে যেন পুরোহিতের হাতে আব্দুল্লাহর নাম তুলে দিচ্ছে। এবার বলা হচ্ছে না 30টা হবে না, 40টা দাও। 40 নামের সাথে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। লটারিতে আব্দুল্লাহর নাম বাসলো। এরকম ভাবে 40-এর পর 50, 10টা করে উট বাড়াইতে থাকো। 10-এর 50-এর পরে 60, 60-এর পরে 70, 70-এর পরে 80, 80-এর পরে 90, 90-এর পরে 100 উটের সঙ্গে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। এবার গিয়ে দেখা যায় 100 উটের মধ্যে এক নাম আব্দুল্লাহ। 100 উট যখন পূরণ করা হলো, তখন আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উটের নাম বসিয়ে দিলেন আব্দুল মুত্তালিব। এবার 100 উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন। সেখান থেকে আব্দুল্লাহ সেই জবাইয়ের হাত থেকে রক্ষা পেলেন। নবীজিকে বলতেছেন এক লোক এসে, হে 2 জবাইয়ের পুত্র। সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনি একজন জবাইকৃত পুরুষের পুত্র, আপনি 2 জন কেমনে হলেন? নবীজি তখন সকল ঘটনা খুলে বললেন। এক, আমার পূর্বপুরুষ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আর আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বাবা আব্দুল্লাহ? আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আব্দুল্লাহর বিবাহের সময় হয়ে যাইতেছে। কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করলেন। বয়স মাত্র 17 অথবা 18, কম বেশ।
চতুর্দিকেই বিবাহের প্রস্তাব আসতেছে আব্দুল্লাহ নিকট, আব্দুল মুত্তালিবের নিকট। মক্কা আর আরবের ধনাঢ্য ফ্যামিলি থেকে বিবাহের প্রস্তাব আসতেছে সুন্দর সুন্দরী মেয়ের। আব্দুল মুত্তালিব কোথায় বিবাহ করাবেন স্থির করতে পারতেছেন না, কারণ আব্দুল মুত্তালিব জানেন আমার এই পুত্র সাধারণ পুত্র না, কারণ আব্দুল্লাহকে বিবাহ করাতে হলে উপযুক্ত একজন পাত্রীর দরকার। সম্পদ দেখিয়া বিবাহ করালে শুধু বলবে না, পাক পবিত্র সতী সাধবী একজন অবশ্যই রমণীর দরকার, এমন একজন রমণীর দরকার। আব্দুল মুত্তালিব খোঁজা শুরু করছেন। আব্দুল মুত্তালিব ব্যবসায়ী মানুষ ছিলেন, মক্কা থেকে সুদূর শাম দেশে ব্যবসার জন্য যাইতেন। আসার পথে মদিনায় অবস্থান করতেন। বন্ধুর বাড়ি জোহরা গোত্র ওয়াহাব ইবনে আব্দে মানাফের বাড়িতে আব্দুল মুত্তালিব অবস্থান করতেন। চলাফেরার মাধ্যমে গভীর একটা সম্পর্ক গড়িয়া ওঠে। আব্দুল মুত্তালিব দেখলেন ওয়াহাবের যে কন্যা আব্দুল্লাহর সঙ্গে মিল খাবে। আব্দুল্লাহ যেমন ওয়াহাবের কন্যা, তার নাম হলো আমিনা। দেখতে বড় সুন্দরী, বড়ই রূপসী সুরসী অনিন্দা রমণী। চেহারার মাধুর্যতা খুবই সুন্দর, খুবই নম্র ভদ্র। মনে হচ্ছে যেন এমন একজন রমণীর দুনিয়া সন্ধান করলেও দ্বিতীয় জন পাওয়া যাবে না। আব্দুল্লাহর মতো ভদ্র সন্তান তখনকার সময়ে সন্ধান করলেও দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, কারণ কেমনেই বা পাওয়া যাবে? আব্দুল্লাহর পবিত্র চেহারার মধ্যে তো মুহাম্মদী নূর লুকিয়ে আছে। সেই মুহাম্মদী নূর বহন করতে হলে তো উপযুক্ত একজন মায়ের দরকার, ঠিক কিনা বলে? মার দরকার। পাগলের মতন হইয়া গেছে। চতুর্দিক থেকে বিবাহের প্রস্তাব আসতেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের স্মরণ হয়ে গেল, আমার তো বন্ধু ওয়াহাবের একজন কন্যা আছে আমিনা। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তখনই বলতেন, বন্ধু আমার একটা ছেলে কিন্তু কাছে আব্দুল্লাহ, বন্ধুরে ছেলের মাধ্যমে তোমার সাথে আমি আত্মীয়তার গভীর সম্পর্ক আরো বাড়াতে চাই, তুমি কি বলো? ওয়াহাব বললেন, বন্ধুর মেয়ে নিবে, আপত্তি কিসের? যখনই আপনি পারবেন তখনই আসবেন, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত। অনেক মেয়েরাই তো আব্দুল্লাহর জন্য মক্কার মধ্যে পাগল, অনেক মেয়েরাই পাগল। মেয়েদের মধ্যে একটা মেয়ে ছিল ওরাকা ইবনে নাউফেলের বোন, ওরাকা ইবনে নাউফেলের কন্যা। উনি ছিলেন আসমানি কিতাবের একজন পণ্ডিত। আপনার গভীর জ্ঞান রাখতেন, তাওরাত ও জবুর আসমানি কিতাবগুলো পড়াশোনা করতেন। ওরাকা ইবনে নাউফেল জানত মক্কাতুল মুকাররমায় একজন মহামানবের আবির্ভাব ঘটবে। মাঝে মধ্যে আলাপ করত, আর ওই তার বোন শুনত যে মহামানবটা, যার পবিত্র চেহারা মুবারকের মধ্যে লুকিয়ে আছে একটা চিহ্ন, বলে দিয়েছিল। ওই মেয়েটা আব্দুল্লাহর জন্য বেশি পাগল পারা ছিল। ওরাকা ইবনে নাউফেলের বোন মাঝে মধ্যে আব্দুল্লাহকে দাওয়াত নিয়ে খাওয়াইতো, মাঝে মধ্যে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করত। কিন্তু আব্দুল্লাহ অন্ধকার যুগের আব্দুল্লাহ,
মক্কার মধ্যে চতুর্দিকে আপনার মূর্তি পূজা শুরু। পবিত্র বাইতুল্লাহর ভিতরে 360টি দেবতা স্থাপন করা। খানে কাবার চতুর্পাশে আপনার দেব দেবীর মানুষগুলো আল্লাহ তাআলার সঙ্গে প্রার্থনা না করে সেই হুবাল, সেই আপনার লাতুজ্জামানাত হুবাতের কাছে গিয়ে মাথা নত করে। কিন্তু আব্দুল্লাহ কোনোদিন হুবালের ধারে কাছেও যায় নাই। আব্দুল্লাহ কোনোদিন মূর্তি পূজা করে নাই। কেমনে বা করবে? মুহাম্মদিনুর যার পবিত্র ললাট মোবারকের মধ্যে আপনার লুকায়িত সেই মহামানুষের পিতা আব্দুল্লাহকে তো আল্লাহ তাআলা অন্ধকার যুগের মূর্তি পূজা থেকে হেফাজত করে রাখছেন। কোনো দিন কি করেন নাই আব্দুল্লাহ মূর্তির সামনে গিয়ে রাম 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 হরি কৃষ্ণ হরি রাম এটা বলেন নাই। লাতুজ্জামানাত হুবল এদের কাছে গিয়ে কোনো ধরনের প্রার্থনা করে নাই। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের দেশের দেশপ্রেমিক কালী পূজা, কালীর কাছে দুর্গার কাছে গিয়ে আপনার শারদীয় শুভেচ্ছা জানাইয়া প্রার্থনাও করে। মাঝে মধ্যে পত্রিকার নিউজের মধ্যে আপনার পাওয়া যায়, দেখাও যায়, আছে না নাই? এই ধরনের মুসলমানদের চাইতে, নামদারি মুসলমানদের চাইতে মক্কার কাফির ওই মূর্তি পূজারীরা আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ভালোবাসা আরো বেশি ছিল। কি ছিল? বেশি ছিল। আব্দুল মুত্তালিব মান্নত করছে। কি মান্নত করছে? আল্লাহ খানে কাবার মুতল্লি বানাইছো আমারে, জমজম কূপ পুনরায় সংস্কার করার স্বপ্ন যুগে দায়িত্বও দিছ। খনন তো করলাম, পানি তো পাইতেছি না, যদি পানি দাও আর আমার জীবদ্দশায় 10 জন পুত্র সন্তান দান করো। আল্লাহ গো, তোমার নামে আমার প্রিয় সন্তানকে কুরবানি করব। কি করব? সেই মানত কত বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, দেখেন সেই মানত পূরণ করার জন্য তৈরি হয়ে গেছে। কি হয়েছে? মানত পূরণ করার জন্য তৈরি। যদিও তখন পবিত্র মক্কার মধ্যে কি ছিল? মূর্তি পূজার প্রচলন খুব বেশি ছিল। কিন্তু মক্কার কাফিররা, আল্লাহ বলেন স্পষ্ট ভাষায় কোরআনের আয়াত, হে নবী, মক্কার কাফিরগুলোদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান থেকে বৃষ্টি দিয়ে শুষ্ক জমিনকে ফসলের উপযুক্ত সঞ্জীভূত কে করে দেয়? নির্দ্বিধায় ওই মক্কার মূর্তি পূজারী কাফিরের দল বলবে আল্লাহ। কি বলবে? কার কথা বলবে? দেবতার কথা, হুবালের কথা, উজ্জা, লাত, মানাত এদের কথা বলবে না। আল্লাহ বলছেন ওরা তখন বলবে আল্লাহ। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, মক্কার মূর্তি পূজারীদেরকে যদি আপনি প্রশ্ন করেন, মক্কার মূর্তি পূজারীরা হুবালের কথা বলবে না, লাতের কথা বলবে না, মানাতের কথা বলবে না, উজ্জার কথা বলবে না, বলবে আল্লাহ। কার কথা বলবে? আল্লাহর কথা বলবে। ওই আব্দুল্লাহর জন্য মক্কার ওই সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ওরাকা বিন নাউফেলের বোন, সেই চিহ্নটা আব্দুল্লাহর চেহারায় দেখা চিনতে পেরেছে মুহাম্মদি নূর আব্দুল্লাহর পবিত্র ললাট মুবারকের মধ্যে লুকিয়ে আছে। তাই মনে মনে আশা করেছে আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে। আব্দুল্লাহকে ফুসলানো শুরু করেছে, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করে নাও, আব্দুল্লাহ রে আমার তো অনেক অর্থ সম্পদ আছে, উটের খামার আছে, বকরির খামার আছে, বেড়া ধুম্বা গরু ছাগলে এই গরুর খামার আছে,
অর্থ সম্পদের কোনো অভাব নাই। আব্দুল্লাহ, তুমি কি আমাকে পরিণয় সূত্রে আবদ্ধ করে নিবে? আব্দুল্লাহ লাজুক ছেলে, লাজুক যুবক, লজ্জা পাইতেন, বলতেন আমার কথায় এই কথা বলো কেন? আমার কাছে প্রস্তাব দিলেই কি আর না দিলেই কি? ও যুবতী কন্যা, আমি আমার বিবাহের ব্যাপারে কিছুই বলতে পারবো না, যা বলবেন আমার বাবা বলবেন। আব্দুল মুত্তালিব মদিনার উদ্দেশ্যে রওনা, চলে গেলেন বন্ধুর বাসায় মদিনায়। জোহরা গোত্র ওয়াহাব ইবনে আব্দে মানাফের বাসায় চলে গেলেন। গিয়ে বললেন, বন্ধু আর দেরি নয়, আপনার মেয়েটাকে সামনে নিয়ে আসেন। আমার আব্দুল্লাহকেও নিয়ে আসছি। বিবাহ হইয়া গেল। আরবের প্রথম অনুযায়ী শ্বশুর বাড়িতে 3 দিন থাকা লাগে। কয়দিন থাকা লাগে? 3 দিন। আরবের তখনকার সময়ের আপনার মূর্তি পূজারীদের এটা কি ছিল? আরবের সমগ্র আরবের মধ্যে এই প্রথা ছিল। 3 দিন রইলেন। 3 দিন পরে আব্দুল্লাহর পবিত্র ললাট মুবারক থেকে মুহাম্মদী নূর মদিনার জোহরা গোত্রের কুরাইশ বংশের রমণী, জোহরা গোত্র ওয়াহাবের কন্যা হযরতে আমিনার শিখম মুবারকের ভিতরে চলে গেলেন। সেই নূর আর আব্দুল্লাহর পবিত্র ললাটের মধ্যে নাই, না আছে? চলে গেলেন। আব্দুল্লাহ মক্কায় চলে আসলেন। ওই মহিলার সাথে সাক্ষাৎ, যে যুবতী আব্দুল্লাহকে ভালোবাসত, আব্দুল্লাহকে স্নেহ করত, মেহমানদারি করত, দাওয়াত দিয়ে মাঝে মধ্যে নিয়ে খাওয়াইত। ওরা ইবনে নওফেলের বোন। এখন আব্দুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইয়াই অন্যান্য দিন আব্দুল্লাহর সাথে কথা বলার জন্য চেষ্টা করত, দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে কথাও বলতো, আদর আপ্যায়ন করত, মেহমানদারি করত। আজ দেখা যায় ওই ভদ্র মহিলা, মুহাম্মদী নূরের কাঙ্ক্ষিত মহিলা, আব্দুল্লাহর দিকে এক নজর তাকাইয়া পর্দার ভিতরে চলে যায়। আব্দুল্লাহ আশ্চর্য হইয়া গেলেন। ও রমণী, এতদিন যাবৎ পর্যন্ত আমাকে এত ভালোবাসছো, আদর করছো, স্নেহ করছো, মেহমানদারি করছো, বিবাহের প্রস্তাব পর্যন্ত দিয়েছ। আজ দেখা যাক তুমি পর্দার ভিতরে চলে গেলা, একবার নজর দিয়ে দ্বিতীয়বার আর তুমি আমার চেহারার দিকে নজর দিলা না। তার কারণটা কি? ওয়ারাকা বিন নওফেলের ওই বোন আব্দুল্লাহকে কসম দিয়ে বলতেছেন, রে আব্দুল্লাহ, কসম দিয়ে বললাম, সত্য কথা বলবা, সত্য কথা গোপন রাখবা না। বলো বলো, তুমি বিবাহ করেছো কিনা? কয়দিন হয়েছে তোমার বিবাহ? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, বিবাহ তো হয়েছে বাবার বন্ধ মদিনায়। আমার স্ত্রীর নাম আমিনা, কুরাইশ বংশীয় জোহরা গোত্রের ওয়াহাবের কন্যা। মহিলা কাঁদতেছেন আর বলতেছেন, রে আব্দুল্লাহ, তোমার ওই সুন্দর চেহারার জন্য আমি পাগল ছিলাম না রে আব্দুল্লাহ। আমি তাওরাত কিতাব গবেষণা করেছি, আমার ভাই ওয়ারাকা বিন নওফেলের মুখে আমি শুনেছি, তাওরাত জাবুর কিতাবের মধ্যে আখিরি জামানার নবী হাবিবে কিবরিয়া রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যে একটা চিহ্ন আমাকে বলছেন আমার ভাই, সেই চিহ্নটুকুন তোমার পবিত্র চেহারার মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। এই মুহাম্মদী নূর আমার গর্বে ধারণ করার জন্য আমি পাগল পারা ছিলাম। যার দরুন মুহাম্মদের মা হওয়ার জন্য আমি পাগল ছিলাম, সেই মহামানবের মা হওয়ার জন্য পাগল ছিলাম। মনে মনে ভাবছিলাম, সেই মহামানবের মহান শিক্ষকের
মানবতার নাজাতের হেদায়েতের পথ প্রদর্শক, ওই মানবতার মুক্তির ধূরের মা যদি হইতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার জীবনটা ধন্য করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বোনার জন্যই আমি পাগল ছিলাম। আব্দুল্লাহ রে যা যা, আমার সেই ভাগ্যটা হলো না, সেই ভাগ্যবর্তী রমণী হইয়া গেল। জোহরা গোত্রের বংশীয়, আপনার কুরাইশ বংশীয় রমণী আব্দুল ওয়াহাবের কন্যা হযরতে আমিনার সেই মুহাম্মদী নূর তোমার চেহারার মধ্যে বিবাহের পূর্বে আমি দেখেছিলাম। এখন যেহেতু সেই রমণীর সঙ্গে তুমি মিলিত হইয়াছ, তোমার সেই নূর আর তোমার চেহারার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। সেই নূর চলে গেছে মা আমিনার শেকম মুবারকে। ওই দিন জানতে পেরেছিলেন, আব্দুল্লাহ জানতে পেরেছিলেন তার স্ত্রী গর্ভধারণ করেছেন। তার স্ত্রী কি করেছেন? গর্ভবতী হয়েছেন। গর্ভের কিছুদিন পর ব্যবসার উদ্দেশ্যে দায়িত্ব চলে আসলো, সাংসারিক দায়িত্ব। আব্দুল মুত্তালিব বললেন, বাবা তুমি কি করো? এখন তো সংসার চলে আসছে তোমার উপরে, দায়িত্ব তো অবশ্যই পালন করা লাগবে, ব্যবসা বাণিজ্য করো। তখন পবিত্র মক্কাতুল মুকাররমার ব্যবসায়িক সম্পর্ক খুব ভালো সম্পর্ক ছিল সিরিয়ার সাথে। কার সাথে? ব্যবসা বাণিজ্য করার জন্য বদ্ধ হয়ে মানুষ কোথায় যাইতেন? সিরিয়া যাইতেন। মা আমিনার গর্ভ 4, 6 অথবা 8 মাস হয়ে গেছে। আব্দুল্লাহ চলে গেলেন শাম দেশে। ফেরার পথে শ্বশুর বাড়িতে উঠলেন, মদিনায় অবস্থান করলেন। অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড ঝড়ে আক্রান্ত হইয়া। টাটকা জওয়ান মানুষ, বিবাহের মাত্র কয়েক মাস, স্ত্রীটাকেও ভালোভাবে আদর সোহাগ দিতে পারে নাই। প্রচণ্ড ঝড়ে আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করলেন। মাসাধিক কাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব তো পাগল কিরে। এর পূর্বেতেও অনেকবার আমার সন্তান আব্দুল্লাহ কলিজার টুকরা শাম দেশে গিয়েছে, লেট করে নাই। এত দেরি হচ্ছে কেন? আব্দুল্লাহ এখনো আসতেছে না কেন? বড় সন্তান হারেসকে পাঠিয়ে দিলেন, জারি ভাবে যা, গিয়া দেখ আব্দুল্লাহর খোঁজ খবর নিয়ে আস। বাবার মনের মধ্যে যেন কেমন কেমন লাগতেছে। সন্তানের কোনো কিছু হলে দুনিয়ার কেউ না জানলেও সর্বপ্রথম জানে মা আর বাবা, ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিবের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল। যা মদিনায় গিয়ে পৌঁছলেন। হারেস গিয়া শুনলেন আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। দুনিয়াতে করে আব্দুল্লাহ কবরবাসী হয়ে গেছেন। সেই শোক সংবাদ নিয়ে হারেস মক্কায় চলে আসলো। এলাকার মানুষ পাগল হইয়া গেল আব্দুল্লাহর শোকে। শোকের ছায়া পবিত্র মক্কাতুল মুকাররমায় সমগ্র আরব জগতের মধ্যে আপনার নেমে আসলো। মানুষ পাগলের মতন অস্থির। মা আমিনাকে সেই সংবাদ জানানো হয়। মা আমিনার কি বলবে মা আমিনা? যা কিছু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তো হয়েছে। এবার আব্দুল্লাহ ইন্তেকাল করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমিনার গর্ভে এতিম অবস্থায় অবস্থান করতেছেন। এতিম, বাবা নাই, মার গর্ভে এতিম। এখন উনি যেন গর্ভধারণ করেছেন মা আমিনা এটা জানতেনও না। কি করতেন না? ঘুমের ঘরের মধ্যে সুদর্শন চেহারাওয়ালা একজন ফেরেশতা আসিয়া আমিনাকে বলতেছেন, ও মা আমিনা, ও আমিনা শুন,
তোমার পবিত্র করবে দু জাহানের সর্দার রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নাবিয়িন লুকিয়ে আছেন। তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তবে সাবধান, দুনিয়ার কেউ যেন না জানে তুমি যেন গর্ভবতী হয়েছ, কেউ যেন না জানে। এবার মা আমিনা বলতেছেন, আমি যদি নাও বলি, চিরাচরিত অভ্যাস 1-2 মাস লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু গর্ভে সন্তান আসার 2-4 মাস পর নিজে না বললেও তো দুনিয়ার সব মানুষে জানতে পারে অমুক গর্ভবতী, ঠিক কিনা বলেন? ফেরেশতা সুসংবাদ দিলেন, আমিনা তুমি অন্যান্য মহিলার মতো না, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করতেছেন ইনি হচ্ছেন রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। এই সন্তান দুনিয়ার কোনো মানুষের সাথে সন্তানের তুলনা হতে পারে না, কারণ অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো তোমার গর্ভ হবে না রে আমিনা, কারো কাছে বলবে না। মায়ের আমিনা বলেন, সন্তান আমার গর্ভে আসার সাথে সাথেই আমি দেখলাম আকাশের মেঘগুলো আমার মাথার উপরে আসিয়া ছায়া দিত, সুবহানাল্লাহ। আমি যখন বাহির হইতাম তখন দেখতাম যাকে যাকে পাখিগুলো আমার মাথার উপরে আসিয়া ছায়া দিত, সুবহানাল্লাহ। আমি যখন জমজম কূপের সামনে যাইতাম পানি আনার জন্য, গিয়া দেখতাম পানি অনেক নিচে, কিন্তু যেই মুহূর্তে আমি উকি দিতাম দেখতাম জমজম কূপের নিচের পানিটা জমজমের মোড়ে চলে আসত। কুরাইশি মহিলারা, আরবের মহিলারা আমিনাকে বলতো, আমিনা তোমার হাত পা, তোমার জীবন যৌবন এত মুবারক করে আমিনা, তুমি একটু সময় অবস্থান করো, কারণ আমরা দেখতে পেরেছি তুমি যেই মুহূর্তে জমজম কূপের সামনে আসো, পানি জমজম কূপের নিচ থেকে মুড়ি বরাবর পানিটা চলে আসে। তুমি যখন চলে যাও তখন পানি তার অবস্থানে চলে যায়, এতে আমাদের পানি তুলনাটা কষ্ট হয়। আমিনা রে, তুমি আমাদেরকে আগে পানি নেওয়ার সুযোগ দাও। হযরতে আমিনা দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত পানি কুয়ার বরাবর থাকতো। হযরতে আমিনা যেই মুহূর্তে এই সুযোগে অন্যান্য মহিলারা পানি নিয়ে চলে যাইত, আমিনাও পানি নিয়ে চলে যাইতেন, পানিটা আপনার বরাবর থেকে আবার মুড়ে চলে যাইত। মা আমিনার সমাগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পদার্পণ করার সময় যখন সমাগত, মাঝে মধ্যে যে ফেরেশতা স্বপ্নের মাধ্যমে শুভ সংবাদ দিতেন, ওই রাত্রে ওই ফেরেশতা আবার আসলেন, আসিয়া বলতেছেন, আমিনা আজকে দু জাহানের সর্দার রহমতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভাগমন করবেন, সুবহে সাদিকের সময়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও আমিনা, তুমি নাম রাখবা আসমানের মধ্যে ওই তোমার সন্তানের নাম আহমদ, প্রশংসাকারী, আর দুনিয়ার মধ্যে ওই সন্তানের নাম হবে মুহাম্মদ, অত্যন্ত প্রশংসিত। তুমি নাম রাখবা মুহাম্মদ, আর তোমার সন্তানকে আল্লাহর কাছে সুপর্দ করে দেবা। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার দায় দুশ্মনের আগ্রাসন থেকে তুমি হেফাজতে রাখো, এই দোয়াটা করবা। ফেরেশতা শুভ সংবাদ দিয়ে চলে গেলেন। গভীর রাত হইতেছেন, আগাইতেছেন সামনের দিকে, সুবহে সাদিকের দিকে আগাইতেছেন। ঘরের ভিতরে 2 জন বাদী, আবু লাহাব বাসুরের বাদী সুহাইবিয়া নিজ ঘরের মধ্যে অবস্থান করতেছেন। আপনার নিজের বাদী উম্মে আইমন ঘরের ভিতরে অবস্থান করতেছেন। গভীর রজনীতে দেখলেন মা আমিনা দেখতেছেন সারাটা ঘর আলোকিত হইয়া গেছে, জান্নাতি কিছু রমণীরা ঘরের ভিতরে অবস্থান করতেছেন।
আনন্দ উল্লাস করতেছেন। আমিনা জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? ওই মহিলাটা বললেন, আমার নাম বিবি হাওয়া। আপনার নাম কি? আমার নাম হাজেরা। আপনার নাম কি? আমার নাম রহিমা। আপনার নাম কি? আমার নাম আসিয়া। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম ঈসা আলাইহিস সালামের আম্মা জান। হযরতে হাওয়া আদম সন্তানের আম্মা জান। হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান। আপনার আসিয়া ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন মহিলাকে দাত্রী হিসাবে মরুর প্রান্তরে জীর্ণ শীর্ণ সেই কুঠির আপনার নিবৃত আব্দুল্লাহর সেই কক্ষের মধ্যে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসলো, হযরতে আমিনা জানেও না, বলতেও পারে না, তাদের সাথে আলাপ করতেছে। জান্নাতি রমণীদের সাথে বিবি আমিনা আলাপ চলছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদি উম্মে আইমনের কোলের মধ্যে বিবি বাদি উম্মে আইমন চুমু খাইতেছেন। আর দেখলেন আপনার শেকম মুবারক থেকে আপনার এমন একটা নূরের ভলয়, একটা আলোর রশ্মি উত্তর দিকে বের হয়ে সুদূর শাম দেশে চলে যায়। সেই শামের প্রাসাদগুলো হযরতে আমিনার চোখের সামনে ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলেন। সারাটা পৃথিবী সেই দিন আলোকিত হইয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়াতে পদার্পণ করলেন, দুনিয়ার খানায় কাবার আপনার সকল মূর্তি দেব দেবতা সেজদায় লুটিয়ে পড়লো। আকাশ বাতাস আপনার গাছ বৃক্ষ তরলতা সবাই যেন নীরব নিস্তব্ধ। সবার মুখে যেন আপনার সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবার পবিত্র জবানের মধ্যে সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কেমন নবীর উম্মত বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। বন্ধুগণ, কেমন নবী, যে নবীর তুলনা দুনিয়ার কাহারো সাথে হয় না। না আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর প্রকৃত আশিকে রাসূল সুন্নতি জীবন গঠন করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন ইনশাআল্লাহ।